হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কোথায় যাচ্ছি সেটা না হয় পরে হবে। আর এদিকে পলুকে দেখো, যতবার ওর মাথায় গামছা চাপা দিচ্ছে ও ততবার খুলে দিচ্ছে। এখানে বৌদি হাই করে দিয়েছে, মা পিছনে। ধীরে ধীরে গন্তব্যস্থলের দিকে আমরা এগিয়ে চলছি। এই সেই মন্দির যেখানে আজকে আমি গন্ডি কাটবো। আমি গিয়েছিলাম সাঁকরাইলে অবস্থিত বাবা ক্ষেত্রপাল মন্দিরে। তখন প্রায় বাজে 11:30। তখনই এত ভিড়। তারপর দেখো বড় মার একটা মডেল তৈরি করেছে ভক্তবৃন্দরা, আর ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নাচ করা হচ্ছে। প্রতি বছরই ভক্তরা বিভিন্ন দেবদেবতার মডেল এভাবে তৈরি করে আনে। আমি খুব দুঃখিত যে আমি গন্ডি কাটছিলাম যখন, তখন ভিডিওটা করতে পারিনি। তারপর আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার এসেছি। এখানে দেখো শিব দুর্গার এই বালক মূর্তিটা, এই যে ক্ষেত্রপাল বাবার মন্দির, কত লোক কত মনস্কামনা নিয়ে এখানে আসে। অনেক দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসে। প্রতি বছর রবিবারের দিনটাতেই এই উৎসব পালিত হয়। সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত এখানে বাতাসা ছড়ানো হয়। এই মন্দির প্রায় 200 বছরেরও বেশি পুরনো। আমি এখানে ছোট্টবেলা থেকে ঠাম্মার সাথে আসি। এবার এখানে মালসাভোগ ভগবানকে সমর্পণ করা হবে। এখানের এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবার পরে ওদিক থেকে মালসার ঘরের পর্দাটা খোলা হয়ে যাবে। এদিকে মালসার ঘরের পর্দা আস্তে আস্তে খোলা হচ্ছে, আর এটার চারপাশ জুড়ে হরি কীর্তন করা হচ্ছে। সবাই এখানে শাঁখ ঘন্টা উলুধ্বনি দিচ্ছে যখন এই পর্দাটা খোলা হবে। পরে এই যে সবাই হরি কীর্তন করছে, শান্তির জল সবাইকে ছড়ানো হচ্ছে। তারপর দেখো কত মালসা, প্রায় 1000-এরও বেশি এখানে মালসা ভোগ দেওয়া থাকে। ভক্তদের মালসা নিয়ে যাওয়ার পরেও এখানে যে এক্সট্রা মালসাগুলো বেঁচে যায়, সেই মালসার ভোগ নিয়েই সবাইকে বিতরণ করা হয়। আর সেই ভোগ রাত্রি 10টা পর্যন্ত বিতরণ করা হয়। এখান থেকে মালসা নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু মেলা ঘুরতে গেলাম। মেলাতে সেরকম জিনিস পছন্দ হয়নি, তাই জন্য আইসক্রিমটাই খেলাম। তারপর দেখতে পেলাম একটা বড় সাইজের গবলুকে। কথিত আছে এখান থেকে গোপাল নিয়ে গিয়ে যাদের বাড়িতে রাখা হয় তাদের সন্তান যোগ শুরু। সাথে সাথে সকলকে বাই।